আজকে আমরা দেখব নতুনদের জন্য কিভাবে আওয়ার শেয়ারপুর থেকে অনলাইনে বাসের টিকিট প্রোফাইল বানানো থেকে শুরু করে বাসের টিকিট বুকিং করার A to Z প্রসেসিং। প্রথমে আমাদের মোবাইলে থাকা ব্রাউজারটি ওপেন করে আওয়ার শেয়ারপুর লিখে সার্চ দেব। প্রথমে আসা ওয়েবসাইটটিতে ক্লিক করে বাস টিকিট ইনশেয়ারপুরে ক্লিক করব। যেহেতু আমি নতুন তাই প্রোফাইল ক্রিয়েট করার জন্য উপরে 3 লাইনে ক্লিক করে রেজিস্ট্রেশনে ক্লিক করব। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করার জন্য গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেব। প্রাথমিক প্রোফাইলটি সম্পন্ন করার জন্য ড্যাশবোর্ডে গিয়ে আবার প্রোফাইলটি এডিট করে নেব। এবার এখানে যাবতীয় তথ্য দিয়ে প্রোফাইলটি আপডেট করে নেব। এখন আমাদের প্রোফাইলটি বাসের টিকিট বুকিং করার জন্য সম্পূর্ণভাবে রেডি আছে। এবার সার্চ করে দেখি বাসের টিকিট বুকিং করা যায় কিনা। এখানে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা বাসেই সিট ফাঁকা নেই, তাই নিচের দিকে স্ক্রল করে দেখি কোনো বাসের সিট ফাঁকা পাই কিনা। এই বাসে দেখা যাচ্ছে 40টি সিটের মধ্যে প্রায় 11টি সিট ফাঁকা আছে। এবার সিলেক্ট সিটে ক্লিক করে দেখে নেই কোন সিটগুলো ফাঁকা আছে। এখানে সাদা সিটগুলো মূলত ফাঁকা সিট, তাই আমি আমার পছন্দ মতো একটা সিট সিলেক্ট করে নিচ্ছি। আবার নিচের দিকে একটু স্ক্রল করে এসে কন্টিনিউ টু প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করে আমি আমার যাবতীয় তথ্যগুলো আবার দেখে নিই। সব কিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করে দিই। এখানে দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে ম্যানুয়ালি পেমেন্ট মেথড। আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করে পেতে ক্লিক করে দিব। এবার এখানে আমি আমার বিকাশ নাম্বারটি বসিয়ে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার বিকাশ নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে কনফার্ম করে তারপর আমি আমার পিন নাম্বারটি বসিয়ে আবারও কনফার্ম করে দিব। এখানে দেখা যাচ্ছে আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। একবারে নিচের দিকে এসে আপনি বাসের রিভিউ রেটিং দিতে পারবেন। এবার ডাউনলোড টিকিটে ক্লিক করে আমি আমার বাসের টিকিটের পিডিএফটি ডাউনলোড করে নিলাম। এই হচ্ছে আমার বাসের টিকিটের অনলাইন পিডিএফ। এখানে আমার যাবতীয় তথ্য দেওয়া আছে। ভ্রমণের সময় আমি আমার পিডিএফটি দেখালেই হবে। এছাড়াও বাসের টিকিটের পিডিএফ ডাউনলোড করতে ভুলে গেলে পরবর্তীতে আপনি আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে গিয়ে ক্লিক করে আপনার যাবতীয় টিকিটের তথ্য এবং হিস্ট্রি সব কিছু দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন।